আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের উচ্ছে দিয়ে ডাল রান্না করে দেখাবো। তার জন্য এখানে দেখুন আমি উচ্ছেটাকে কেটে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর আমি ওভেনে কড়া চাপিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি উচ্ছেটা দিয়ে দিলাম এবং উচ্ছেটাকে আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন আমি উচ্ছেটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবং এইদিকে আমি পেঁয়াজ টমেটো ও মুসুর কলাই নিয়ে নিয়েছি। কলাইটাকে আমি ধুয়ে রেখেছি। এদিকে উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। এই দেখুন আমি তুলে নিচ্ছি এবং আমি সব উচ্ছেগুলো তোলা হয়ে গেছে। এরপর ওভেনে আবার কড়াটা দিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিলাম, একটা লঙ্কা ও তেজপাতা ও কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি মুসুর কলাইটা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে একটু কলাইটার সাথে মশলাটা একটু ভালো করে ভেজে নেব। এরপর দেখুন হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আদা রসুনের পেস্ট একটু দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপর পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবারও ভালো করে একসাথে মিশিয়ে নেব। দেখুন মিশানো হয়ে গেছে। এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে রাখা হয়ে গেছে। এরপর ঢাকনাটা আমি খুলে নেব। এই দেখুন কলাইটা আমার সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। এই দেখুন কলাইটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে নেব এবং ঢাকনাটা দিয়ে দেব। আবার ঢাকনাটা খুলে নিলাম, দিয়ে টমেটোটাকে কলাইটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন কলাইটার সাথে টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব বা টমেটোটাকে কলাইটার সাথে মিশিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন তেলটা ছেড়ে গেছে। এরপর আমি পানি দিয়ে দেব, পানি দিয়ে ভালো করে আবারও নেড়ে নেব। এই দেখুন পানি দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি এবং আমার সব মেশানো হয়ে গেছে। ঢাকনা দিয়ে দেব, এটা ফুটে গেছে এবং এটা আমার হয়ে গেছে। এটাকে আমি একবার খুলে দেখাচ্ছি। দেখুন এই দেখুন কলাই রান্নাটা আমার হয়ে গেছে এবং আমি এখানে একটা পাত্র নিয়েছি, এটা ওভেনে চাপিয়ে নিয়েছি। তাতে 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম ও রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে রসুনটাকে ভালো করে ভেজে নেব। রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা এতে দিয়ে রসুনের যে ভেজেছি সেটাতে না দিয়ে দেব। এই দেখুন আমার বাগার দেওয়া হয়ে গেল। যদি ভালো লাগে এই ডাল তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।